আপনার গর্ভধারিণী মা আপনার বাবারে আপনি যে শুয়ে দিলেন রে বাবা, ওই দিন আপনি মোবাইলের মাধ্যমে খবর নিতে পারলেন, ওই দিন আপনি অনলাইনের মাধ্যমে খবর নিতে পারলেন, ওই দিন আপনি অনলাইনের মাধ্যমে খবর নিতে পারলেন। এরপরেও কি বুঝে আসে না? এরপরেও কি তাওবার করার কথা মন চায় না? এরপরেও ইস্তেগফারের ব্যাপারে মন চায় না রে বাবা? একটু আমার জবাব দিবেন। আপনার দাদার 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 নাম কি আপনি জানেন? জানেন? আপনার নাতির 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 নাতি আপনার নাম জানবে না? তাহলে বাড়ি গাড়ি সব ধন সম্পদ কার জন্য? একটু চিন্তা করেন রে বাবা, বালিশে মাথা লাগাইয়া আমার দাদার 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 নাম আমি জানি না, আমার নাতির 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 নাতি আমার নাম পর্যন্ত জানবে না। এই জন্য নিয়ত করে নেন, জিন্দেগিতে গুনাহ আছে, এই গুনাহ নিয়ে কবরের মধ্যে গেলে ওই কবরের চাপ সহ্য করা যাবে না রে বাবা। নিয়ত করে নেন, ডেইলি তাওবা আমি 1000 বার পারবো না, আমি 500 বার পারবো না, আমি 100 বার পারবো না, আমি 50 বার পারবো না, অন্ততপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়ে একটু কবরের কথা স্মরণ করব। কারা কারা পারবেন? দুইটা হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। হাত নামান। এর নবীর জিন্দেগিতে গুনাহ নাই, আমগো জিন্দেগিতে গুনাহ আছে। নবী তাওবা করছে কয়বার? 100 বার। আমগো তাওবা করার কথা কয়বার? 1000 বার। এই গুনাহ কয়েক হাজার বার আমরা তো পারবো না। অন্তত পক্ষে ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়া হকটা আদায় কইরা ইস্তিগফার তাওবার মাধ্যমে কবরের পাশে গিয়ে একটু মনটা নরম কইরা অহংকার মুক্ত। এটা আপনাকে ইমাম সাহেব বলা লাগবে কেন? এটা আপনাকে খতিব বলা লাগবে কেন? এটা আপনাকে বক্তা সাহেব বলা লাগবে কেন? আপনি তো আপনার পরিচয়টা বহন করে চলেন। আপনারা যদি কেউ জিজ্ঞেস করে দোকানে নাম কি, শিকর আব্দুল্লাহ, নাম কি, কি কর আব্দুর রহমান, উনি সুবহানাল্লাহ তুমি মুসলমান? হ্যাঁ আমার পরিচয় আমি মুসলমান। কেমনে মুসলমান? আমার আব্বা মুসলমান আছিল, আমার দাদা মুসলমান আছিল, আমার বড় আব্বা মুসলমান আছিল, এই কারণে আমরা মুসলমান। ব্যক্তি যদি জিজ্ঞেস করে তোমার পরিচয় তো নামাজ, পরিচয় কি? নামাজ। পরিচয় কি? নামাজ। আপনাদের এলাকায় হিন্দু আছে? আছে। আছে। হিন্দু যে বাজারের মধ্যে যায়, বাজারের মধ্যে আপনি জানেন না? জান না? হিন্দু যে মুদি দোকানের মধ্যে যায়, ওই মুদি দোকানের মধ্যে আপনি যান কি জানেন না? হিন্দু যে তরকারি দোকান থেকে তরকারি এনে আনে, আপনি ওই তরকারি দোকানের মধ্যে যান কি জানেন না? কোনদিন বলছেন বলে হিন্দু তরকারি দোকানে গেছে আমি জানো না? না, জীবনেও কোনোদিন আপনি বলবেন না। ইসলাম যেহেতু অনুমতি দিচ্ছে যাবেন, কোনো অসুবিধা নাই। বলে যেই দোকানে হিন্দু গেল আপনি ওই দোকানে গেলেন। শুধু তাই না রে বাবা, দেখবেন মাঝে মাঝে হিন্দু পাঞ্জাবি পরে কি পরে না? আপনার গায়ে যেমন পাঞ্জাবি, হিন্দু গায়ের মধ্যেও পাঞ্জাবি। আবার দেখবেন আপনার গালের মধ্যে যেমন দাড়ি আছে, হিন্দুদের গালের মধ্যেও দেখবেন মাঝে মাঝে দাড়ি আছে না নাই? যেমন রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি বড় না ছোট? এর মানে ঠাকুর মুসলমান হতে পারেন নাই, কারণ কালেমা পড়ে নাই। দাড়ি বড়, এর মানে আমাদের দলের মধ্যে আসতে পারে নাই। শুধু তাই না, মাঝে মাঝে দেখবেন কত হিন্দু আছে, হিন্দু গরু গোশত খায়। আরে আছে, আমগো বাড়ির লোকে আছে হিন্দু। আমগো বাড়ি থেকে বেশি দূরে যাওয়া লাগে না, উনি হিন্দু আছে। একদিন আমি বাড়ি থেকে বের হবো, মাহফিলে যাবো, বাজারের মধ্যে গেছি, হঠাৎ করে এক হিন্দু আমার গাড়ি আটকেছে। আমারে বললো যে কই যান? আমি কি মাহফিলে যাই? গ্লাস নামা কথা শুনছো, সবসময় তো আমরাই যান, মাঝে মাঝে কি আমগো নিয়ে যান না? আমি কই কি তুমি তো অপবিত্র। না না, আমি সকালে স্নান করছি। হ্যাঁ, এই অপবিত্র, এই অপবিত্র না, তুমি পবিত্র হওয়া লাগবে কালেমার দ্বারা। মুসলমান হতে হবে, কারণ মুসলমান না হলে তুমি অপবিত্র। একটু কপাল পোড়া মুসলমানেরা ওই একই প্লেটের মধ্যে দুই বন্ধু, একজন মুসলিম আর একজন হিন্দু, কেমনে একই প্লেটে খায় আমার বুঝে আসে। অপবিত্র। ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয়ই মুশরিকরা কি? অপবিত্র। অপবিত্র ব্যক্তির সাথে আপনি তো পবিত্র ব্যক্তি, আপনি মিলেন কেমনে? আমি বললাম যে পবিত্র হওয়া লাগবে। পবিত্র আছে, কিন্তু এই পবিত্র না কালেমা পড়তে হবে না। এটা কি বলবো? বাপ দাদা বলবো না? আচ্ছা,
তারপর ব্রেক করছেন কিনে আমার সময় দেরি হয়ে যাবে জায়গা না আমারে লইয়া যান না নিতাম আমি কই হঠাৎ করে আমার এত বারবার কেন কইতেছি আমি জিজ্ঞেস করলাম আচ্ছা কি রিজন বলো তো কি কারণ বলো তো আমার সাথে যাওয়ার ব্যাপারে আমি তো জানি হুজুর তো খাওয়ান বা বাংলাদেশের মানুষ আর কিছু জানুক আর না জানুক এতটুকু জানা আছে হুজুর কি বলা আমরা কই ভালো আলহামদুলিল্লাহ খাওয়াই কে জোরে করে খাওয়াই কে আর যদি বক্তা হয় তো খাওয়ান তো আরো ভালো আলহামদুলিল্লাহ হুজুরা খায় বালা শুধু কি তাই বিপদ তো বহু জায়গায় আছে হুজুর যদি দৌড়ে যায় দেখছেনি একজন একজনের খাই দেখো না যে দাওয়াত কোনো দুটো জায়গায় 5টা বসছে দৌড় দেখো না আস্তে আস্তে হাতে কয় কি হয়েছে মতারেন না নাকি দাওয়াত 2টা রকম যায় না 5টা রাখছেন কেন খাইয়া মতারেন না হুজুর আজকে থাকলেও দিব জোরে আসলেও বিপদ এরপরে আলহামদুলিল্লাহ আপনারা যদি কইয়া সুখ পান তাও শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ হুজুর করে খাওয়ায় এজন্য খায় কারণ রিজিক দেওয়ার মালিক কে আল্লাহ নির্দিষ্ট আর রিজকু মাকসুম এটা আল্লাহ দেয় নির্দিষ্ট আছে আল্লাহ যারে বেশি খাওয়ায় খাইতে পারে যারা খাওয়ায় না সে খাইতে পারবে না কোটি টাকার মালিক হঠাৎ করে কি যেন একটু পেটের সমস্যা হইল গেল গ্যাস্ট্রো লিভার ডাক্তারের কাছে যাওয়ার পরে কয় খাওয়ান বন্ধ তেলের খাবার তো আর আগেই না দুনিয়া মনে মনে খায় টাকা তো আছে ব্যাংকে বহু টাকা কিন্তু চাইলেই তো খাইতে পারা যাবে ডক্টরের বিশ্বাস কার নিষেধ কিন্তু গরিব মানুষ ব্যাংকে টাকা নাই ব্যাংকই বুঝেও না কিছু টাকা জমানো লাগবে বুঝে না এরপরও খাইতে বসলে কিসের তেল আর কিসের কি যা দেয় মেশিনও সুরা যায় রিজিকের মালিক কে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন কে আল্লাহ বেশিও না কম আমার হুজুর হুজুর খাওয়ান না তুমি ঠিক আছে খাওয়া তোমার উদ্দেশ্য কি আমার মন চায় বাইক তো গরু বস্তু খিটারি না আমরা মাফিলেও গেলে মোটামুটি গরু বস্তু খাই আমরা লোকে যে ইনটেক গরু বস্তু খাওয়া এর মানে হিন্দু গরু বস্তু খায় কি খায় না আপনি যে মুদি দোকানের মধ্যে গেলেন ওই জায়গার মধ্যে হিন্দু গেল আপনি পাঞ্জাবি পরলেন হিন্দুও পরলো শুধু তাই না আপনার গালের মধ্যে দাড়ি আছে হিন্দুর গালের মধ্যেও দাড়ি দেখলেন আবার আপনিও গরু বস্তু খাইলেন হিন্দুও খাইলো তাহলে পার্থক্যটা কোথায় রে ওই যে বান্দা মুসলমান হয়ে যাবে আজান যখন শুনবে ফজরে দৌড়ে ও নামাজে চলে যাবে ও চিন্তা নাই জানে রিজিক আমার আল্লাহ দিয়ে দিবে কোনো চিন্তা নাই এটা কাঠের কাজ করনেওয়ালা ওই ব্যক্তিটা কাঠ কেটে 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 জীবিকা নির্বাহ করে হঠাৎ জোহরের আযান হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন বলা হবে সঙ্গে সঙ্গে সে তার কুঠারটা যে উঠাইলো পেছনে ছুঁড়ে মারবে আল্লাহু আকবার তার দরবারে বেশি বড় সে দৌড়ে চলে যাবে নামাজের মধ্যে নামাজ পড়ার জন্য একটা হিন্দুরে কাছে দিয়া বাইন্দাও নামাজের মধ্যে নেওয়া যাবে না একটা হিন্দু ঈদুল ফিতরে যাবে না একটা হিন্দু ঈদুল আজহার মধ্যে যাবে না এই মুসলমান এলে পার্থক্যটা হলো নামাজের জায়গায় মুসলমানের পরিচয় নামাজ আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন পড়েন আমিন আরো জোরে পড়েন আমিন নবীর জিন্দেগিতে গুনাহ আছে না আছে নবীর জিন্দেগিতে গুনাহ আছে না নাই আছে তাহলে গুনাহ থাকলে তাওবা করার কথা ডেইলি 1000 বার আমি তো 1000 বার পারি না আমি 500 বার পারি না আমি 100 বার পারি না আমি 50 বার আমার দ্বারা পসিবল না যেই জায়গায় নামাজই পড়ি না ওই জায়গায় ইস্তেগফার করব কেমনে এজন্য শিখায়া দেই ও বান্দারা মাঝে মাঝে একটু দিনের বেলা কবরের পাশে গিয়া দাঁড়ায় যাবেন রাতের গভীরে এসে নামাজ আদায় করে দৌড়ে আপনার দাদার আপনার বাবার আপনার মায়ের কবরের পাশে যান আপনার যে বাবাটাই এত পরিমাণে পাওয়ার ছিল এলাকার মধ্যে আপনার বাবা হাত নাড়ায়া নাড়ায়া বিচার না করলে আপনার এলাকার মধ্যে আপনার বাবারে সারা বিচারই হইত না মাঝে মাঝে বাবার এত পাওয়ার থাকতো এলাকার মধ্যে আপনার বাবার বাড়ির মধ্যে যা কয় এই অমুক মাতবর বাড়ির মধ্যে আসেনি কয় নাই গেল কই বরিশালে দাঁড়াইবার জন্য গেল ভাইয়ের বাড়ি উনি যদি না আসে আমার বিচার কার্য ওয়েটিং এ থাকবে কন্টিনিউ করা যাবে না আপনার বাবার এত পাওয়ার আজকে ওই বাবা দেখেন নাই ওই কবরের মধ্যে আপনার বাবা
চাইলেও ডান হাতটা পর্যন্ত নাড়ায় কথা বলতে পারবে না, চাইলে জবান খুইলা কথা বলতে পারবে না, চাইলেই বাম হাতটা নাড়াইয়া কথা বলতে পারবে না। আপনার যেই মায় এত পরিমাণে সুন্দরী মা আপনার এলাকার মধ্যে আপনার বাবায় বিয়ে কইরা যখন ঘরের মধ্যে আনলো, এলাকার সমস্ত লোকের আপনার মায়ের দেখার জন্য চলে আইলো। অমুক বাড়ির মধ্যে নাকি একটা চাঁদের মতো পুত্রবধূ নাকি এরা আনছে। আপনার যেই মায়ের দেখার জন্য এত পরিমাণে পাগল পারা হয়ে গেল। আজকে দেখেন ওই মা কই, চাইলেও মা কথা বলতে পারে না, চাইলে আপনার মা হাত নাড়াইতে পারে না, চাইলেও পা নাড়াইতে পারে না। এখন কই গেল? মায়ের কবরের মধ্যে গেল। আপনার নাতি থাকে আমেরিকায়, আপনার নাতি থাকে সৌদি আরবে, আপনার নাতি থাকে ঢাকা শহরে। একটু খবর নেওয়ার জন্য মোবাইলে মধ্যে নেটটা চালু কইরা সঙ্গে সঙ্গে টেলিফোন দিলে খোঁজ খবর নেওয়া যায়। একটু বলেন না আপনার বাড়ির পাশে ঘরের পাশে যে কবরের মধ্যে জিন্দেগি গঠন করতে পারবেন তো ইনশাআল্লাহ? সূরা ইনশিরাহ থেকে 2 নাম্বার শিক্ষা। আল্লাহ তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক বলেন ও পয়গম্বর, আপনার জিকির, আপনার সম্মান, আপনার মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিলাম। আমাদের বক্তা সাহেব ব্যক্তি বয়ান করতে সূরা কাউসারের বয়ান করতে, আল্লাহ নবীর দাম এত বাড়াইলেন, সম্মান এত বাড়াইলেন, মর্যাদা এত বাড়াইলেন। আল্লাহ তাআলা নবী চিন্তা করার দরকার নাই, টেনশন করার প্রয়োজন নেই। আবু জাহালের নাম নেওয়ার মতো কেউ রইবে না, আপনার নাম নেওয়ার মতো দুনিয়াতে উম্মত অভাব হবে না। কই মদিনা, কোথায় বাংলাদেশের এই বরগুনা জেলা? চিন্তা করেছো? এরপরেও উম্মতেরা চোখের পানি ফেলায় ফেলায় মদিনাওয়ালা নবীর বয়ান শুই না, চোখের পানি ফেলায় কান্দে কেন? নবীর জিন্দেগিতে জীবনে দেখলেন না, নবীর সাহাবায়ে কেরামদেরও দেখলেন না, তাবেঈনদেরকে দেখলেন না, তাবেঈনদেরকে দেখলেন না। শুনছেন আমাদের দেশের মধ্যে আমার নবীর বংশের কেউ একজন আইছে, আপনি দৌড়ে চলে গেলেন দোয়া নেওয়ার জন্য, আপনি তার হাদিয়াও দিয়ে দিলেন। নবী কইয়া গেছে উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, এই কথা মাথায় নিয়ে জীবনে কোনোদিন না আলেমের সাথে বেয়াদবিও করেন না। আপনি আলেমের হাদিয়া দেওয়ার জন্য পাগল হয়ে গেলেন, আলেমের জবান থেকে কথা শোনার জন্য আপনি 10 কিলোমিটার, 15 কিলোমিটার, 20 কিলোমিটার বাইক চালাইয়া এরপরে ওয়াজ মাহফিলের মধ্যে গেলেন। কেন রে বাবা? ওই মদিনাওয়ালা নবী বইলা দিল উলামায়ে কেরাম আমার ওয়ারিস, এই চিন্তা করে আপনি দৌড়ায় গেলেন। কেন রে? মদিনাওয়ালা নবীর প্রেম অন্তরের মধ্যে আছে। সাহাবায়ে কেরামের বয়ান যখন শুনে চোখের পানি ধরে রাখতে পারে না। শুধু তাই না, একটা রিকশাওয়ালাও দেখবে না। এই রিকশাওয়ালা আমি যদি জিজ্ঞাসা করি মনে আশা আছে মদিনায় যাওয়ার, সঙ্গে সঙ্গে রিকশাওয়ালা বলবে হুজুর রবের দরবারে দোয়া কইরা দেন আল্লাহ যাতে আমার মদিনায় লয়ে যায়। ওই তোর ডেইলি কত টাকা ইনকাম? বলে বেশি না, বলে মাত্র 200-250 টাকা ইনকাম করতে পারি, আমি বেশি করতে পারি না। তো মদিনায় যাবি কেমনে? মদিনায় যাওয়ার জন্য টাকা লাগে না, তকদির লাগে রে। আল্লাহ যার তকদিরে রাখে মায়া কইরা ধইরা মদিনায় লয়া যায়, ঠিক কিনা? ময়দানে যারা এসেছো, আমি মুসাফিরের সাথে কি মদিনায় যাবা, মক্কায় যাবা, মক্কা মদিনায় গিয়া বাইতুল্লাহ নবীর রওজায় গিয়া সালাম দিবা। এই মুসাফিরের দোয়া নাকি আল্লাহ ফিরায় দেয় না। এমন তো হতে পারে এই মাহফিল কাজকে রবের দরবারে কবুল হয়ে যাবে, এমন হতে পারে একটা দোয়া আল্লাহ কবুল কইরা নেবে। কারা কারা মদিনায় যেতে চান? দুইটা হাত তুইলা আমার আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার মতো তৌফিক প্রত্যেকটা মানুষকে দান করেন। আমিন। আমরা জোরে পড়ে না আমিন। বড় আশা ছিল যাব মদিনায়, মন থেকে পড়বেন। বড়